জয় গুরু। প্রিয় পরমের চরণে প্রণাম করে একটি ইষ্ট আলোচনা করব। আমি আশা করি প্রত্যেকে ভালো আছেন। পরম পিতার চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আর্য প্রতিমুখ্য প্রথম খণ্ডে ঠাকুর বলছেন, ঈশ্বরানত আচার্য যিনি হাতে কলমে করে জেনেছেন, তিনি প্রকৃত উপদেষ্টা। তাঁকে ভালোবাসো, সেবায় সংরক্ষণ, পরিপোষণ, পরিপূরণ করো, তাঁর উপদেশ চরিত্রে মূর্ত করে তোলো, সার্থক হবে। বাণী সংখ্যা 304। তাহলে ঈশ্বরানত আচার্য যিনি, অর্থাৎ ঈশ্বরের প্রতি আনত যিনি। আর আচার্য মানে আমরা জানি যিনি আচরণ করে আমাকে দেখাচ্ছেন। তাহলে ঈশ্বরের প্রতি কী করে আনত হতে হয়, কী করে নতি স্বীকার করতে হয়, কী করে তার পথে চলতে হয়, যিনি আমাকে হাতে কলমে শেখাচ্ছেন, যার আচরণে মধ্য দিয়ে আমরা সেগুলো শিখি, তিনিই হচ্ছেন আমার আচার্য। ঠাকুর বলছেন যে দীক্ষা নিয়ে শিক্ষা দরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনা পার। তাহলে দীক্ষা তো নিলাম ঋত্বিক দেবতার কাছ থেকে, তারপর আমরা জানলাম কি কি বিধি বিধান দয়াল আমায় দিয়েছেন, আর সেগুলো পালন আমি করব কেমন করে তিনি আমায় বলে দিলেন। কিন্তু আমার সামনে যদি জীবন্ত আদর্শ না থাকে, তাহলে আমার বোঝাটা একটু মুশকিল হয়ে যাবে, মানে খুবই কঠিন হয়। ঠাকুরের বই পড়তে হবে, তিনি যত বই লিখেছেন সবগুলো পড়ে ওঠা সারা জীবনে আমার পক্ষে কেন কারোর পক্ষেই সম্ভব নয়, বা মনে রাখাও সম্ভব নয়। তাই আমার সামনে এমনি যদি জীবন্ত আদর্শ কেউ থাকে, যিনি হাতে কলমে সেই বাণীগুলি, ঠাকুরের বলা কথাগুলি নিজের চরিত্রে চরিত্রায়ন করেছেন, তার সঙ্গ করে আমি যখন উঠি, তাকে দেখে সেই রকম যখন আমার চলনটা আমি করি, চলি, তাকে অনুসরণ করে, তার অনুশাসনবাদগুলোকে যখন আমি ঠাকুরের মেনে আমার আচার্যকে অনুসরণ করে যখন চলি, তখন আমার জীবনটা খুব সহজ হয় এবং বাণীগুলি বুঝতে সুবিধা হয়। কারণ আমার আচার্যের মধ্যেই আমার ঠাকুর এখন আছেন, এটা আমরা বিশ্বাস করি প্রত্যেকে। আর তিনি আচরণ করে আমাকে দেখাচ্ছেন যে ঈশ্বরের প্রতি কী করে আনত হতে হয়। তিনিও নাম ধ্যান করেন, অতি প্রত্যুষে উঠে। প্রতিদিন আমরা দেখেছি ঠাকুরবাড়ি গেলে যে ঠাকুর বাংলায় এসে তিনি প্রার্থনা করেন আমাদের সঙ্গে বসে, তারপর বাণী পাঠ হয়, তারপর সেই বাণী সম্বন্ধে তিনি আলোচনা করেন, নিজে বোঝেন এবং বুঝবার চেষ্টা করেন। না হলে সবার কাছ থেকে কিন্তু জেনে নেন যে এই বাণীটা তুমি কিভাবে বুঝেছো, তুমি কিভাবে বুঝেছো, তুমি কিভাবে বুঝেছো, তারপর নিজে বলেন। এটা আমাদের কাছে অতি সহজ হয় তখন জানতে বাণীটি। কারণ ঠাকুরের আরেকটি বাণী যে যাকে দেখে চলাই তোমার চলন সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়। তাহলে এই বাণীটি মূর্ত হয়ে উঠছে আমার আচার্যের মধ্যে। তাকে দেখে আমার চলনটা সার্থক হয়, কিভাবে ঠাকুর প্রণাম করতে হয়, কিভাবে নাম ধ্যান করতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়, সমস্তটা। অতক্ষণ তিনি কিন্তু আমাদের সঙ্গে বসে থাকেন, তারপর গান করেন, গান হয়, কাউকে গান করতে বললেন, তারপর কত কথা আলোচনা করেন, তারপর তিনি কিন্তু সেইখান থেকে ঠাকুরকে প্রণাম করে, আবার ঠাকুরকে প্রণাম করে তিনি তার যেখানে আচার্য ভবন সেখানে যে বসেন, এবং বসেন লাগাতার 12:30 1টা অবধি। আমরা যারা আর্ত পরিশ্রান্ত মানুষ ঠাকুরবাড়ি যায় নিজেদের নানা সমস্যা নিয়ে, তিনি কিন্তু সকলের সমস্যা খুব মন দিয়ে শোনেন, কাউকে বকাঝকা করেন না, এবং সুন্দর করে তিনি বুঝিয়ে দেন যে আমাদের জীবন চলনাটা কেমন করলে
সেই অসফলতাকে আমরা সফলতায় পরিণত করতে পারি। পূজনীয় অবিন্দা বলছেন যে ছোটোতে তিনি একবার তার বাবাকে যেয়ে বলেছিলেন যে মানুষের এত কষ্ট, এত দুঃখ সব এক লহমায় মনে হয় মুছে দিই। তখন আচার্যদেব বলেছিলেন যে না, এটা কোনো সমস্যা নয়, এটা কোনো সমাধান নয়। সেই মানুষটিকেই সেই কর্মটার মধ্য দিয়ে যে সফল হতে হবে, যেভাবে যে কাজ করলে সেই কাজে সেই সফলতা হবে, শুধু সেই পথটি তাকে দেখিয়ে দাও, সহজ করে নয়। সে করতে করতে সে যোগ্যতা সে অর্জন করবে, তারপর সেই সমস্যাটা তার জীবনে আর কোনো দিন এলেও সে আর কারোর কাছে যাবে না, সে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবে। এরকমভাবে তিনি আমাদের উৎসাহ দিয়ে যোগ্যতায় উত্তীর্ণ করেন, তৈরি করে নেন। আমাদের একজন দক্ষ টিচার যেমন করে একটা ছাত্রকে তৈরি করে, পড়া দেয়, পড়া ধরে, হোমওয়ার্ক করছে কিনা সেগুলো দেখে, বুঝিয়ে দেয়, সেখান থেকে প্রশ্ন কিভাবে এলে কিভাবে উত্তর দিতে হয়, ঠিক আমাদের আচার্যও তাই। আমার পরম পূজ্যপাদ আচার্যদেব প্রতি মুহূর্তে আমাদের শত সমস্যার সমাধান করছেন। ঠাকুর তাই বলছেন, যিনি হাতে কলমে করে জেনেছেন তিনিই প্রকৃত উপদেষ্টা। অর্থাৎ তিনি জানেন সেই পথের রাস্তা, তাই তিনি সেই পথটা আমাকে বলে দিতে পারবেন। তিনি নিজে হাতে কলমে করেছেন, তারও জীবনের সমস্যা আসে, তারও সমস্ত কিছু হয়, তিনি কার কাছে যান? তিনিও তো আমাদের মতন রক্তে মাংসের মানুষ, তিনিও নিজের সমস্যার সমাধান নিজেই করেন, আর ঠাকুরের কাছে শুধু দয়া ভিক্ষা চান। ঠাকুরকে বলেন, তোমার মঙ্গল ইচ্ছাই যেন পূর্ণ হয়। পরমপিতা আমাদের সকলের মধ্যে সেই শক্তি দিয়ে রেখেছেন। আচার্যদেব চাইছেন আমরা সকলেই যেন নিজ নিজ সমস্যার সমাধান করতে পারি, এবং পারিপার্শ্বিক যারা আমাদের সঙ্গে বন্ধু বান্ধব গুরু ভাই বোন রয়েছে, কোনো সমস্যায় পড়লে আমরা সকলে মিলে যেন সেই সমস্যা থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারি। কেউ শরীর খারাপ হলে, কেউ বিপদে পড়লে আমরা যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তার পাশে থেকে দরকার পড়লে ঠাকুর বাড়ি নিয়ে এসে, দরকার পড়লে ডাক্তার দেখিয়ে সেই মানুষটিকে যেন উদ্ধার করতে পারি। ঠাকুর বলছেন যে সেবায়, সংরক্ষণে, পরিপোষণে, পরিপূরণ করতে সেই মানুষটি, সেই আচার্যদেবকে যেন আমরা সেবা দিতে পারি, তার কথাগুলো পালন করতে পারি, তাকে পরিপোষণ করতে পারি, তাকে সংরক্ষণ করতে পারি, আর তার উপদেশ আমরা যেন চরিত্রে মূর্ত করে নিজেকে সার্থক করি, আচার্যকে যেন খুশি করতে পারি। এটাই তিনি চাইছেন। আমরা যেন হাউ হাউ করে না কাঁদি, আমরা যেন সমস্যায় পড়ে যেন নিজেকে যেন তাল সামালতে পারি। আমরা অনেক সময় জ্যোতিষীর কাছে যাই, অনেক সময় অনেকের কাছে ছুটে ছুটে যাই, তান্ত্রিকের কাছে যাই, এই সমস্যায় কি করে সমাধান হবে? আচার্যদেব বলছেন, খুব করে যদি আমরা নাম ধ্যান করি, খুব করে যদি আমরা ভালোবেসে ঠাকুরের পথে চলি, মানুষকে ভালোবেসে ঠাকুরের পথে নিয়ে আসতে পারি, এবং প্রতিটি কথা আমার প্রিয় পরমের যদি আমার চরিত্রে আমি ফুটিয়ে তুলতে পারি, এত যে বাণী তিনি দিয়েছেন, সেই বাণীগুলোকে যদি একটা একটা করে ধরে আমি যদি এক এক দিনে এক একটা করতে পারি, তাহলে আমার চরিত্রটা যেমনটি আমার ঠাকুর চেয়েছেন তেমন হবে। আচার্যদেব আমাদের যোগ্যতায় উত্তীর্ণ করার জন্যই কিন্তু বলছেন নিজেরা করো, ছুটে ছুটে দেওঘর এলেই সব সমস্যার সমাধান হবে।